মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফারিয়া ইসলাম রিয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। বিলকিস বাড়ি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আর আমি এদের কুইজ মাস্টার সুবর্ণা মুস্তাফা। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নতুন অনুষ্ঠান, সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইমে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 32 জন ছাত্রছাত্রী কুইজিং টাইমের প্রিলিমিনারি রাউন্ডে আমার সঙ্গে খেলছে। প্রিলিমিনারি রাউন্ডের প্রতি পর্বে আমার সঙ্গে থাকবে 4 জন প্রতিযোগী। প্রতি পর্বের শেষে একজন বিদায় নেবে। এভাবে 8টি পর্বের পর 32 জন প্রতিযোগী থেকে চমৎকার 24 পেয়ে যাব আমরা, যারা আমার সাথে চলে যাবে ডাবল এলিমিনেশন রাউন্ডে। আজকের পর্বের প্রতিযোগীদের সাথে তো আলাপ হয়েই গেছে, সুতরাং আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। দর্শক, আমাদের প্রথম রাউন্ড প্রিয় বাংলাদেশ। প্রশ্ন করা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খেলাধুলা, চলমান ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট। ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রিয় বাংলাদেশের প্রথম প্রশ্নমালায় যাচ্ছি মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রস্তুত? প্রথম প্রশ্ন, ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কত সালে? 1997, 1999, 2001, 2000? 2000 সালে। 2000 সালে উত্তর সঠিক হয়েছে। কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সংকলন নয়? সঞ্চয়িতা, গীতাঞ্জলি, গীতবিতান, সঞ্চিতা? সঞ্চিতা। সঞ্চিতা সঠিক উত্তর সঠিক। তৃতীয় প্রশ্ন, জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি? সংসদ নেতার ভোট, হুইপের ভোট, স্পিকারের ভোট, রাষ্ট্রপতির ভোট? স্পিকারের ভোট। স্পিকারের ভোট উত্তর সঠিক হয়েছে। 1971 সালে 10ই এপ্রিলের ঘোষণা অনুযায়ী মুজিবনগর অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এইচ.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ? ক্যাপ্টেন মনসুর আলী। ক্যাপ্টেন মনসুর আলী উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন তোমাকে, অভিনন্দন মারুফ। আমরা এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। দ্বিতীয় প্রতিযোগী ফারিয়া ইসলাম রিয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তোমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়? 12, 13, 14, 15? 15টি। 15টি খাতে উত্তর সঠিক হয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোথায়? নোয়াখালী, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। তৃতীয় প্রশ্ন, ঢাকা শহরের প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা কোনটি? গ্যান্ডারিয়া, ওয়ারি, ধানমন্ডি, গুলশান? ওয়ারি। ওয়ারি উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি? 30টি, 33টি, 34টি, 32টি? 32টি। উত্তর সঠিক হয়েছে। আমরা ওর জন্য একটা অনেক জোরে হাততালি দিয়ে দিচ্ছি। ফারিয়া ইসলাম রিয়া প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে, জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। প্রিয় বাংলাদেশে তোমার প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি কত সালে কোথায় উত্থাপন করেন? 1969 সালে করাচিতে, 1968 সালে পাঞ্জাবে, 1966 সালে লাহোরে, 1967 সালে লাহোরে? 1966 সালে লাহোরে। উত্তর সঠিক হয়েছে। মাটির ময়না চলচ্চিত্রটির পরিচালক কে? তারেক মাসুদ, তকির আহমেদ, তানভীর মোকাম্মেল, হুমায়ুন আহমেদ? তারেক মাসুদ। তারেক মাসুদ, প্রয়াত তারেক মাসুদ। উত্তর সঠিক হয়েছে। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? উড়াং, পুঞ্জি, ইরা, মৌজা? পুঞ্জি। পুঞ্জি উত্তর সঠিক হয়েছে। পায়রা সমুদ্র বন্দর
কোন নদীর মোহনায় অবস্থিত? পায়রা, কীর্তনখোলা, রামনাবাদ, বিষখালী। রামনাবাদ নদী। উত্তর সঠিক হয়েছে। চমৎকার, 4টি উত্তরই সঠিক হয়েছে তোমারও। সবাই মিলে জোরে একটা হাততালি। এবার আমরা চলে যাচ্ছি বিলকিস বাড়ি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ে সে। তার কাছে প্রিয় বাংলাদেশ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। ইউনেস্কো ঘোষিত ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি কোনটি? তাজিয়া মিছিল, মঙ্গল শোভাযাত্রা, রমনা বটমূলের অনুষ্ঠান, 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি। মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা, সঠিক উত্তর দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, এর মধ্যে কোনটি নদী নয়? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। তো সঠিক হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? প্রেসিডেন্সি কলেজ, ইসলামিয়া কলেজ, রিপন কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ। ইসলামিয়া কলেজ। ইসলামিয়া কলেজ, উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? আমেনা বেগম, বেগম রাজিয়া বানু, মতিয়া চৌধুরী, সৈয়দা সাজিদা চৌধুরী। বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। চমৎকার, চমৎকার একটি প্রিয় বাংলাদেশ রাউন্ড আমরা খেললাম। সবারই প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সবার জন্য অভিনন্দন। এবারে তো স্কোর জানতে ইচ্ছে করছে। অবশ্য এই স্কোরটা সবাই আমরা জানি, কিন্তু নিয়ম অনুযায়ী আমরা স্কোর বলবো আমাদের দ্বিতীয় রাউন্ডটি শেষ হবার পর। দর্শক, আমাদের দ্বিতীয় রাউন্ড প্রযুক্তির জানালা। প্রশ্ন করা হবে বিশ্বব্যাপী প্রযুক্তির নানা আবিষ্কার, বাণিজ্য, উদ্যোগ এবং সাম্প্রতিক ঘটনা ইত্যাদি ঘিরে। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। প্রতি প্রশ্নের সম্ভাব্য উত্তরের 4টি অপশন দেয়া হবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রযুক্তির জানালা রাউন্ডের প্রথম সেট অফ কোয়েশ্চেন্স নিয়ে আমি আসছি মাহাবীর হাসান মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রস্তুত? প্রথম প্রশ্ন, BAK বাক এক্সটেনশন বলতে সাধারণত কি বোঝায়? ইমেজ ফাইল, সিস্টেম ফাইল, অডিও ফাইল, ব্যাকআপ ফাইল। ব্যাকআপ ফাইল। ব্যাকআপ ফাইল, উত্তর সঠিক হয়েছে। ইনস্টাগ্রাম কবে চালু হয়? 2009, 2010, 2011, 2015। 2011। উত্তর ভুল হয়েছে, 2010। তৃতীয় প্রশ্ন, ইনস্টাগ্রামে কোন তারকার ফলোয়ার সবচেয়ে বেশি? ডিমি লোভাতো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অ্যাডাম লেভিন, সেলেন গোমেজ। ক্রিস্টিয়ানো রোনালদো। উত্তর সঠিক হয়েছে। কোন বয়সী মানুষ সবচেয়ে বেশি ইউটিউব ব্যবহার করে থাকে? 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54। 35 থেকে 44। উত্তর সঠিক হয়েছে। চমৎকার একটি রাউন্ড শেষ করলো মারুফ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী রিয়ার কাছে। রিয়া পড়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। প্রযুক্তির জানালা পর্বে তোমার কাছে প্রথম প্রশ্ন, ডক্সিসের পূর্ণরূপ কি? ডেটা ওভার কেবল সিকিউরিটি ইন্টারনেট স্ট্যান্ডার্ড, ডেটা ওভার কেবল সার্ভিস ইন্টারফেস স্পেসিফিকেশন, ডেটা ওভার কেবল সিকিউরিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, ডেটা ওভার কেবল সার্ভিস ইন্টারনেট স্ট্যান্ডার্ড। ডেটা ওভার কেবল সিকিউরিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। উত্তর ভুল হয়েছে, ডেটা ওভার কেবল সার্ভিস ইন্টারফেস স্পেসিফিকেশন। দ্বিতীয় প্রশ্ন, আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদে বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? রোবোটিক্স, ভার্চুয়াল রিয়ালিটি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স। ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়ালিটি, উত্তর সঠিক হয়েছে। প্রায় প্রতি সেকেন্ডে কতজন লোক ফেসবুকে থাকে? 20,000, 40,000, 1 মিলিয়ন, 50,000। 1 মিলিয়ন। উত্তর ভুল হয়েছে, এটা আসলে 20,000। ইনস্টাগ্রামে সর্বপ্রথম কিসের ছবি আপলোড দেওয়া হয়? একটি বিড়াল, একটি বার্গার, আকাশ, একটি কুকুর। একটি বিড়াল। একটি কুকুর। কোনো সমস্যা নেই,
আমরা আরো 3টা রাউন্ড খেলবো, মেকআপ করাই যাবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সে লেখাপড়া করছে। প্রথম প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি একটি দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান? এইচটিসি, স্যামসাং, ওয়ানপ্লাস, নকিয়া। স্যামসাং। স্যামসাং উত্তর সঠিক হয়েছে। একটি প্রবাহ চিত্রে ডায়মন্ড বলতে কি বোঝায়? ডিসিশন, প্রসেসিং, স্টার্ট স্ল্যাশ এন্ড, ইনপুট স্ল্যাশ আউটপুট। ডিসিশন। ডিসিশন উত্তর সঠিক হয়েছে। মাইক্রোসফট তৈরির আগে বিল গেটস কোন কলেজ থেকে বেরিয়ে এসেছিলেন? হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, কলাম্বিয়া ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড ইউনিভার্সিটি উত্তর সঠিক হয়েছে। সনি কবে প্রতিষ্ঠিত হয়? 1950, 1946, 1938, 1920। 1938। না, উত্তর ভুল হয়েছে, 1946। তারপরেও চমৎকার একটি রাউন্ড খেলেছো জাওয়াদ তুমি। এরপরে আমরা চলে যাচ্ছি বিলকিস বাড়ির কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, অনাকাঙ্ক্ষিত বাণিজ্যিক ইমেইল সাধারণত কি নামে পরিচিত? জাঙ্ক, ভাইরাস, ইউআরএল, স্প্যাম। স্প্যাম। উত্তর সঠিক হয়েছে। শাজামের মালিক কোন প্রতিষ্ঠান? মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন, ফেসবুক। মাইক্রোসফট। উত্তর ভুল হয়েছে, অ্যাপল। কোন কোম্পানি হিউম্যানয়েড রোবট সোফিয়া তৈরি করেছে? অ্যালফাবেট ইনকর্পোরেট, রিথিঙ্ক রোবোটিক্স, হ্যানসন রোবোটিক্স, এপসন রোবোটিক্স। হ্যানসন রোবোটিক্স। উত্তর সঠিক হয়েছে। এক্সবক্স গেমিং কনসোল কে তৈরি করে? মাইক্রোসফট, অ্যাপল, সোনি, স্যামসাং। সোনি। উত্তর ভুল হয়েছে, মাইক্রোসফট। এবারে শেষ হয়ে গেল আমাদের প্রযুক্তি জানালা রাউন্ডটিও। আমরা এবার জানতে চাই আমাদের এই 2 রাউন্ড মিলিয়ে স্কোর কত হয়েছে। দ্বিতীয় রাউন্ড শেষে স্কোর এরকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারুফ পেয়েছে 35 নম্বর, শহীদ সৈয়দী মেডিকেল কলেজের ফারিয়া পেয়েছে 25 নম্বর, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির জাওয়াদ পেয়েছে 35 নম্বর এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিলকিস বাড়ি পেয়েছে 30 নম্বর। অদ্ভুত একটা টাই আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মধ্যে। সুতরাং সামনের রাউন্ডগুলো প্রমিস করছে যে খুবই হাড্ডাহাড্ডি একটি লড়াই হয়তো আমরা দেখতে পারবো। সুপ্রিয় দর্শক, আমাদের সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে খেলবো আমাদের আরো 3টে রাউন্ড। আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে ফিরে এলাম নিউজ 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ 24 এর নতুন অনুষ্ঠান, সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইম। আজকের অনুষ্ঠানে আমরা 2টি রাউন্ড খেলে ফেলেছি। এখন আমরা যাব আমাদের তৃতীয় রাউন্ডে। দর্শক, আমাদের তৃতীয় রাউন্ড বিশ্ব সংস্কৃতি। প্রশ্ন করা হবে সারা পৃথিবীর শিল্প, সাহিত্য, সিনেমা অর্থাৎ সৃজনশীল বিষয়বস্তু ঘিরে। প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে ভিডিও ক্লিপ দেখানো হবে এবং ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে প্রতিজনকে প্রশ্ন করা হবে। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। বিশ্ব সংস্কৃতি নামেই পরিচয়। প্রথম প্রশ্ন মারুফের কাছে। আমরা প্রথম ক্লিপ দেখব মারুফের জন্য। অভিনেত্রীর নাম সোফিয়া লরেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। কোন দেশের? উনি কোন দেশের নাগরিক? উনি কোন দেশের? ইটালির। ইটালি। ভালো, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ফুটেজ।
এটি কোন ছবির দৃশ্য? নোটবুক। নোটবুক। এবারে 3 নম্বর। এই গান শুনলেই নাচতে ইচ্ছে করে। মাধুরী দীক্ষিতকে দেখলাম, তার সাথে কে নাচছেন? নামটা মনে হচ্ছে। ওনার নাম প্রভুদেবা। প্রভুদেবা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ নৃত্য পরিচালক এবং অভিনেতা। ওকে, লাস্ট ক্লিপিং। এটি আমার দেখা এই সময়কার কলকাতার বাংলা চলচ্চিত্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র। এই ছবিটির নাম বলতে হবে। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, একটা অত্যন্ত চমৎকার চলচ্চিত্র। এটা দেখতে হবে। অরিজিৎ সিং মিউজিক ডিরেক্টর। ওকে, বিশ্ব সংস্কৃতি রাউন্ডে আমাদের প্রথম প্রতিযোগীর প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী রিয়ার কাছে। রিয়া রেডি? প্রথম ক্লিপ। গায়িকার নাম কি? শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল একটি রিয়ালিটি শো বিজয়ী হওয়ার পরে উনি বলা যায় যে ভারতীয় সঙ্গীতাঙ্গনে সারেগামাপা। সারেগামাপা। উত্তর সঠিক হয়েছে। এবারে দ্বিতীয় ক্লিপ। চেনো? তারেক মাসুদ। তারেক মাসুদ। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের কোন চলচ্চিত্রটি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অস্কারে নমিনেশন পেয়েছিল? মাটির ময়না। মাটির ময়না। উত্তর সঠিক হয়েছে। 3 নম্বর ক্লিপিং। আর্নল্ড শোয়ার্জনেগার, টার্মিনেটর খ্যাত, কমান্ডো খ্যাত অভিনেতা। তিনি যুক্তরাষ্ট্রে 2003 থেকে 2011 সাল পর্যন্ত একটি অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। কোন অঙ্গরাজ্য? অ্যারিজোনা। না, ক্যালিফোর্নিয়া। কেন? তার পেশার সাথে সম্পৃক্ত, অসুবিধা নেই। এবারে শেষ ক্লিপ। কি এটা? হ্যারি পটার। হ্যারি পটার। হ্যারি পটারের 2 প্রিয় বন্ধুর নাম কি? একজনের নাম বললেও নেব। রন আর হ্যারি। হারমিউনি। হারমিওনি। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। ভালো, চমৎকার খেলেছো। ক্যালিফোর্নিয়াটাতে একটু আটকে গেলে, বাট তারপরও খুব ভালো রাউন্ড হয়েছে রিয়া। আমরা এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী জাওয়াদ ইব্রাহিমের কাছে, যে পড়ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। তোমার জন্য প্রথম ক্লিপ। মিনা কার্টুন। এটি দক্ষিণ এশিয়ার প্রায় সবকটি দেশে বহু ভাষায় প্রচারিত হয়েছে। সর্বপ্রথম মিনা কার্টুন কোন দেশে প্রচারিত হয়? ভারত। বাংলাদেশ। এবারে দ্বিতীয় ক্লিপ। এই ছবিটি 1952 সালে নির্মিত হয়েছে। খুবই বিখ্যাত একটি ছবি। ছবিটির নাম কি? এটা একটা মিউজিক্যাল। ছবিটির নাম কি? ভদ্রলোক কি করছেন? বৃষ্টিতে নাচতে। বৃষ্টিতে নাচাতে। সিঙ্গিং ইন দ্য রেইন। প্রায় কাছাকাছি গিয়েছিলেন। এবারে তৃতীয় ক্লিপ। বিখ্যাত টিভি সিরিয়াল ফ্রেন্ডস টানা 10 বছর এক নাগারে চলেছে এই সিরিয়ালটি। এখানে 6 জন বন্ধুর গল্প আছে। এই 6 জনের মধ্যে 2 জন ভাই বোন। কোন চরিত্র 2 জন
ভাই বোন? নামগুলো হচ্ছে জয়ী, চ্যান্ডলার, রেচেল, রস অ্যান্ড মনিকা। কোন দুইজন ভাই বোন? রস অ্যান্ড মনিকা। এবারে 4 নম্বর ক্লিপ। কলকাতার একজন নামকরা নায়ক, কি নাম ওনার? দেব। দেব, উত্তর সঠিক হয়েছে। আমরা এবার চলে যাব আমাদের চতুর্থ প্রতিযোগী বিলকিস বাড়ির কাছে। প্রথম ক্লিপ। কোয়েল মল্লিক খুবই শক্তিশালী একজন অভিনেত্রী। তার পিতাও পশ্চিমবঙ্গের একজন নামকরা অভিনেতা। পিতার নাম কি? মিস্টার মল্লিক, রঞ্জিত মল্লিক। চলো দ্বিতীয় ক্লিপ। এটা শাহরুখ খানের প্রথম দিককার ছবি। সোনালী বেন্দ্রের সাথে এই ছবিটি নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল। এই ছবিটির নাম কি? ইংলিশ বাবু, দেশি মেম। চলো থার্ড ফুটেজ। বাংলাদেশের এই ছবিটি কলকাতায়ও নির্মিত হয়েছিল এবং বাংলাদেশের মতো কলকাতাতেও এটা অত্যন্ত ব্যবসা সফল একটি ছবি ছিল। আমরা নায়ক রাজ্জাককে দেখলাম। ছবির নাম আপনজন। বাবা কেন চাকর। এবার আমরা যাচ্ছি তোমার জন্য লাস্ট ক্লিপিং এ। বলা হয় আলিয়া ভাট এই সময়কার সবচাইতে প্রতিভাধর অভিনয় শিল্পী ভারতের। আলিয়া ভাটের বাবা একজন বিখ্যাত পরিচালক। আলিয়া ভাটের বাবার নাম কি? আলিয়া ভাটের বড় বোনও একসময় অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত মেধাবী অভিনেত্রী ছিলেন। তার নামটি বলতে পারলেও আমি তোমার উত্তরটি নেব। আলিয়া ভাটের পিতার নাম মহেশ ভাট, বড় বোনের নাম পূজা ভাট। ঠিক আছে, এইবার আমাদের বিশ্ব সংস্কৃতি পর্ব সত্যি সত্যি শেষ হয়ে গেল। তার মানে আমরা আমাদের তৃতীয় রাউন্ড শেষ করে ফেললাম। স্কোর আমরা জানাবো চতুর্থ রাউন্ডের পরে। শুরু করব আমাদের চতুর্থ রাউন্ড। দর্শক, আমাদের চতুর্থ রাউন্ডের নাম বাংলার ধাঁধা। প্রত্যেক প্রতিযোগীকে একটি করে বাংলাদেশের প্রচলিত ধাঁধা জিজ্ঞেস করা হবে। ধাঁধার সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়া শুরু করতে হবে। সঠিক উত্তরের জন্য 8 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথম প্রতিযোগী মারুফকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারুফকে পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। মাঝে মাঝে শুনতে পাই ট্রেনে পড়েছে কাটা, উল্টে দিলে সবাই খুশি, বলো তো কি কাকা? মাঝে মাঝে শুনতে পাই ট্রেনে পড়েছে কাটা, উল্টে দিলে সবাই খুশি, বলো তো কি কাকা? রাজনীতি, পলিটিক্স। না, উত্তরটি হয়নি। উত্তরটি হচ্ছে টাকা। ট্রেনে পড়েছে কাটা, উল্টে দিলে টাকা। আমরা এবার চলে যাচ্ছি রিয়ার কাছে। রিয়া, প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবে। বিবাদে থাকে মান, পাখা নিয়ে ওড়ে, বলো তো তার নাম ঠিক 3 অক্ষরে। বিবাদে থাকে মান, বিবাদে থাকে মান, পাখা নিয়ে ওড়ে, বলো তো তার নাম ঠিক 3 অক্ষরে। শকুন। না, বিমান। বিবাদে থাকে মান। চলো এবার আমরা যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী জাওয়াদ ইব্রাহিম। মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা কিন্তু খুব সোজা। হস্ত আছে পদ নাই, নরে করে গ্রাস, মাথা নাই মুখ নাই, শূন্যে লাগে তাক, না থাকিলে দুঃখ হয়, কিবা নাম তার, সারা অঙ্গে দেখো তার বস্ত্রের বাহার। হস্ত আছে পদ নাই, নরে করে গ্রাস, মাথা নাই মুখ নাই, শূন্যে লাগে তাক,
না থাকিলে দুঃখ হয় কি বা নাম তার, সারা অঙ্গে দেখো তার বস্ত্রের বাহার। খুব ভালো দাদা। জামা জামা, জামার হাত থাকে পা থাকে না। চলো চতুর্থ প্রতিযোগী বিলকিস বাড়ি, মনোযোগ দিয়ে শোনো। পাখা নাই উড়ে চলে, মুখ নাই তবু ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটিয়ে হাঁকে। বজ্রপাত। বজ্রপাত কোথায় হয়? কাছাকাছি বলো। আকাশে। বজ্রপাত উড়ে চলে, আকাশ উড়ে চলে। পাখা, মেঘ। মেঘ। আমাদের বাংলার ধাঁধা পর্বটি এখানেই শেষ হয়ে গেল। তার মানে আমাদের চতুর্থ রাউন্ডও শেষ। সুতরাং এখন আমরা জানবো স্কোর। কিন্তু দর্শক, এখনই স্কোর নয়, আমাদের সময় হয়ে গেছে আরেকটি বিরতির। বিরতির পর ফিরে এসে আমরা জানবো আমাদের চতুর্থ রাউন্ডের স্কোর। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে ফিরে এলাম নিউজ 24 এর পর্দায়, যেখানে আপনারা দেখছেন নতুন অনুষ্ঠান, সাধারণ জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজিং টাইম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 32 জন ছাত্রছাত্রী আমার সঙ্গে কুইজিং টাইমের প্রিলিমিনারি রাউন্ডে আছে। প্রিলিমিনারি রাউন্ডের প্রতিটি পর্বে থাকছে 4 জন প্রতিযোগী, প্রতি পর্ব শেষে একজন বিদায় নিচ্ছে। এইভাবে 8টি পর্ব শেষে আমরা পেয়ে যাচ্ছি 32 জন প্রতিযোগীর ভিতর থেকে 24 জন প্রতিযোগী, যারা আমার সঙ্গে চলে যাবে পরবর্তী ডাবল এলিমিনেশন রাউন্ডে। এখন আমার আর কোনো উপায় নেই, আমাকে ফিরে যেতেই হবে আমার 4 প্রতিযোগীর কাছে, কারণ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে চতুর্থ রাউন্ড শেষে কার স্কোর কি জানবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারুফ চতুর্থ রাউন্ড শেষে স্কোর 40। শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রী রিয়া 40। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্র জাওয়াদ ইব্রাহিম 40 এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্রী বিলকিস বাড়ি চতুর্থ রাউন্ড শেষে স্কোর 30। এবার আমরা খেলবো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ রাউন্ডটি, পঞ্চম রাউন্ড। দর্শক, আমাদের পঞ্চম রাউন্ড ঝটপট উত্তর। প্রশ্ন করা হবে সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। প্রতিজনের জন্য থাকছে 8টি করে প্রশ্ন। প্রশ্নের সম্ভাব্য উত্তরের কোনো অপশন দেয়া হবে না। মোট 8টি প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেবার জন্য সর্বমোট সময় 80 সেকেন্ড। অর্থাৎ প্রতিযোগী উত্তর দিতে দেরি করার কারণে 80 সেকেন্ডের মধ্যে যে কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে তার ভিত্তিতেই পয়েন্ট দেয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -4 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। ঝটপট উত্তর, 3 জন টাই, 40-40-40। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট উত্তরে। প্রথম প্রতিযোগী মারুফ। মারুফ, তুমি প্রস্তুত? Your time starts now. মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইডের পরিচালককে? জহির রায়হান। উত্তর সঠিক হয়েছে। রেশম চাষকে কি বলে? এপিকালচার, সেরিকালচার না। উত্তর ভুল হয়েছে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে কবে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়? পাস। জাতীয় সংসদ ভবনের স্থপতিকে? লুই আইকান। উত্তর সঠিক হয়েছে। বাগেরহাটের খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? 71। উত্তর ভুল হয়েছে। শিল্প বিপ্লব কবে কোথায় ঘটেছিল? পাস। কমলাপুর রেল স্টেশনের স্থপতিকে? বব লুই। উত্তর ভুল হয়েছে। কোন বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ভারতের অক্সফোর্ড নামে খ্যাত? পাস। রেশম চাষকে বলে সেরিকালচার। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে 30 অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয় 2017 সালে। বাগেরহাটের খান জাহান আলীর প্রতিষ্ঠিত
মসজিদটির গম্বুজ সংখ্যা 81। শিল্প বিপ্লব ঘটেছিল ইউরোপে 1772 সালে। কমলাপুর রেল স্টেশনের স্থপতি রবার্ট বোয়ি এবং বৌদ্ধ ভারতের অক্সফোর্ড নামে খ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রথম প্রতিযোগীর ঝটপট উত্তরের পালা এখানেই শেষ হয়ে গেল। আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় প্রতিযোগী ফারিয়া ইসলাম রিয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। রিয়া, প্রস্তুত? Your time starts now. চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর কে? স্যার এফ রহমান। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের প্রথম 5 তারকা হোটেলের নাম কি? পাস। বিশ্ব জলাতঙ্ক দিবস কত তারিখে পালিত হয়? পাস। বিশ্বের ক্ষুদ্রাকৃতি খর্বকায় উপজাতির নাম কি? পিগমি। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশে বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কত মাস? 6 মাস। উত্তর সঠিক হয়েছে। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হিলিয়াম। উত্তর ভুল হয়েছে। সিরাজউদ্দৌলার পুরো নাম কি? মনসুর উল মুলক সিরাজউদ্দৌলা। মনসুর উল মুলক সিরাজউদ্দৌলা। উত্তর ভুল হয়েছে। চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে দুভাগে ভাগ করা হয়েছে, রবি ঋতু, খরিফ ঋতু। বাংলাদেশের প্রথম 5 তারকা হোটেলের নাম বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল, প্রথমে ছিল শেরাটন, মাঝখানে হয়েছিল রূপসী বাংলা। বিশ্ব জলাতঙ্ক দিবস 28শে সেপ্টেম্বর। সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। আর সিরাজউদ্দৌলার পুরো নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তুমি তার উপাধি বলছো। শেষ হয়ে গেল প্রতিযোগী 2 এরও ঝটপট প্রশ্নমালা। চলে যাচ্ছি প্রতিযোগী 3 এর কাছে। জাওয়াদ ইব্রাহিম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তুমি প্রস্তুত? ইয়োর টাইম স্টার্টস নাও। স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর কি? জেলা পরিষদ। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে শোলাকিয়া থাকে? মসজিদ, কিশোরগঞ্জ। এই উত্তরটা আরেকবার বলো। শোলাকিয়া মসজিদ, কিশোরগঞ্জ। সঠিক হয়েছে। ছবি ও শব্দ প্রেরণ যন্ত্রকে কি বলে? টেলিভিশন। উত্তর সঠিক হয়েছে। পোলিও টিকার আবিষ্কারক কে? জোনাস সাল্ক। উত্তর সঠিক হয়েছে। টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? সিরাজগঞ্জ। উত্তর ভুল হয়েছে। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? 1904 সালে। উত্তর সঠিক হয়েছে। কম্পিউটারের মূল মেমরি তৈরি করা হয় কি দিয়ে? সিলিকন। উত্তর সঠিক হয়েছে। হিথ্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? ইংল্যান্ড, যুক্তরাজ্য। উত্তর সঠিক হয়েছে। চমৎকার একটি রাউন্ড পেলাম আমরা। শুধু টাঙ্গুয়ার হাওরটা আমি জানি যে তুমি জানো কোথায়, সিলেটের সুনামগঞ্জে। চমৎকার চমৎকার রাউন্ডটি খেলেছি। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী বিলকিস বাড়ির কাছে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তুমি প্রস্তুত? ইয়োর টাইম স্টার্টস নাও। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 2001। পাস। বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম কি? মেয়র হানিফ ফ্লাইওভার। উত্তর সঠিক হচ্ছে। লাল ফিতা বিশ্বজুড়ে এইডস এর প্রতীক হিসেবে চিহ্নিত হয় কবে থেকে? পাস। চিকেনগুনিয়া জ্বর কোন মশার কামড় থেকে হয়? পাস। কম্পিউটারে ব্রেইন কোনটি? মাদারবোর্ড। উত্তর ভুল হয়েছে। ফলের মিষ্টি গন্ধ হয় কোন উপাদানের জন্য? পাস। বাংলাদেশের মোট মাজারের সংখ্যা কত? মাজার। পাস। মাখন উৎপাদনে কোন দেশ বিশ্বের প্রথম? মাখন, ভারত। উত্তর সঠিক হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2রা ডিসেম্বর 1997। লাল ফিতা বিশ্বজুড়ে এইডস এর প্রতীক হিসেবে চিহ্নিত হয় 1991 সালে। চিকেনগুনিয়ার জ্বর ছড়ায় এডিস মশা। কম্পিউটারের ব্রেইন মাইক্রো প্রসেসর। ফলের মিষ্টি গন্ধ হয় এস্টারের জন্য। বাংলাদেশের মোট মাজারের সংখ্যা 950টি। এই সাথে শেষ হয়ে গেল আমাদের ঝটপট উত্তর রাউন্ড। আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব আমাদের আজকের পর্বের চূড়ান্ত ফলাফল। এই পর্বের ফাইনাল স্কোর এখন আমার হাতে। নির্ধারিত হয়ে গেছে কোন 3 জন চলে যাবে ডাবল এলিমিনেশন রাউন্ডে আর কাকে আজ আমরা জানাবো বিদায়।
প্রথমে স্কোর। সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিলকিস বাড়ি 4 রাউন্ড শেষে 30, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহবীর মারুফ 36, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফারিয়া ইসলাম রিয়া পেয়েছে 44 এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি জাওয়াদ ইব্রাহিম পেয়েছে 64। অতএব মারুফ, রিয়া এবং জাওয়াদ, তোমরা 3 জন যোগ দিচ্ছ সেরা 24কে নিয়ে কুইজিং টাইমের পরবর্তী রাউন্ড ডাবল এলিমিনেশন রাউন্ডে। আর বিলকিস বাড়ি, এই অনুষ্ঠান থেকে বিদায় জানাতে হচ্ছে, কিন্তু অশেষ ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করবার জন্য, কারণ অংশগ্রহণ করাটাও অনেক বড় ব্যাপার। তুমি আমাদেরকে সময় দিয়েছো, তোমার জন্য অনেক শুভেচ্ছা এবং আমাদের সবার পক্ষ থেকে রয়েছে একটি উপহার। আমার ডান দিকে যারা আছে তারা চলে গেছে কুইজিং টাইমের ডাবল এলিমিনেশন রাউন্ডে, আর আমার বাঁ দিকে দাঁড়িয়ে আছে বিলকিস বাড়ি, যাকে আমরা এই পর্ব থেকে বিদায় জানাচ্ছি। বিলকিস বাড়ি, অনেক ধন্যবাদ আমাদের সাথে এই আসরে অংশগ্রহণ করবার জন্য, সময় দেওয়ার জন্য। এটা তোমার জন্য একটি উপহার, তোমার জন্য অনন্ত শুভকামনা। প্রিয় দর্শক, কুইজিং টাইমের যে চ্যাম্পিয়ন হবে সে পাবে এই চমৎকার ট্রফিটি এবং 5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। রানার আপ পাচ্ছে 3 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। আমাদেরকে দেখবার জন্য নিউজ 24-এর পর্দায় চোখ রাখুন প্রতি বুধ এবং বৃহস্পতিবার রাত্রি 11টায়। এই অনুষ্ঠানটি আরেকবার দেখতে চাইলে আপনি লগ ইন করবেন নিউজ 24-এর ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের ফেসবুক পেজ জয়েন করুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন প্রতিযোগীদেরকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।